ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 400টি। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন ব্যাংকের পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে BOI অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এর যে আবেদন প্রক্রিয়া আজ অর্থাৎ 1 মার্চ 2025 থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 15 মার্চ 2025 পর্যন্ত, এবং বয়সসীমা এবং কোয়ালিফিকেশনের যে কাট অফ ডেট, সেই ডেট আগামী 1 জানুয়ারি 2025-এ কমপ্লিট হয়ে থাকতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা 1 জানুয়ারি 2025-এর মধ্যে সম্পন্ন হয়ে থাকতে হবে, এবং আবেদন করা যাবে আগামী 15 মার্চ 2025 পর্যন্ত। এবং অনলাইন যে এক্সামিনেশন হবে CBT কম্পিউটার বেসড টেস্ট, সেটা পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। কোন পোস্টে নিয়োগটি করা হবে? এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25 অর্থাৎ 2024-25 অর্থবর্ষে ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শিক্ষানবিশ অথবা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এবার দেখো আমরা আসছি ট্রেনিং সিটসগুলি কোথায় কতগুলি ভ্যাকান্সি রয়েছে, পরপর স্টেট ওয়াইজ এখানে ভ্যাকান্সিগুলি রয়েছে। আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ, হাওড়ার ক্ষেত্রে রয়েছে 6টি, কলকাতার যেটা রয়েছে সেক্ষেত্রে রয়েছে 18টি, শিলিগুড়ির ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে টোটাল 28টি। অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 52টি, এবং অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 400টি। অর্থাৎ 400টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। অবশ্যই এখানে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করা যাবে, এবং ন্যূনতম বয়স হতে হবে 20 বছর, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট possesses a graduate degree in any discipline from a recognized university or any equivalent qualifications recognized by central government। অর্থাৎ যদি বলা হচ্ছে ন্যূনতম স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে। এবারে দেখো অবশ্যই এখানে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে SCদের ক্ষেত্রে 5 বছর, OBC NCL প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর, PWBD প্রার্থীদের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। Selection for engagement of apprentices would be based on the basis of অনলাইন রিটেন টেস্ট অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ CBT কম্পিউটার বেসড পরীক্ষা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে যেটা অনলাইন CBT হবে সেক্ষেত্রে পার্ট 1-এ থাকছে জেনারেল আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন, 25 নাম্বার রয়েছে। ইংলিশের ক্ষেত্রে 25টি প্রশ্ন 25 নাম্বার। QA অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাপটিটিউডের ক্ষেত্রে 25টি প্রশ্ন 25 নাম্বার। কম্পিউটার নলেজ 25টি প্রশ্ন 25 নাম্বার। টোটাল 100টি প্রশ্ন 100 নাম্বার। টোটাল পরীক্ষার সময়সীমা রয়েছে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিটের একটি পরীক্ষা নেওয়া হবে, এবং অনলাইন এক্সাম হয়ে যাওয়ার পর লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা পড়তে লেখারও দক্ষতা সেটা দেখা হবে, তারপর ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি স্টাইপেন্ড আর বেনিফিট যেটা রয়েছে। প্রতি মাসে এখানে 12,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সেক্ষেত্রে যেটা রয়েছে স্টাইপেন্ড পার মান্থ টু বি পেড বাই দ্য ব্যাঙ্ক 7,500 টাকা, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রয়েছে 4,500 টাকা। টোটাল স্টাইপেন্ড রয়েছে 12,000 টাকা। ব্যাংকের ক্ষেত্রে 7,500 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে 4,500, টোটাল 12,000 টাকা এখানে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। এনগেজমেন্টটা 1 ইয়ারের রয়েছে। এই ট্রেনিং কমপ্লিট করার পর সার্টিফিকেট পাওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে ব্যাংকের চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে সহায়তা পাওয়া যাবে, এক্সট্রা বেনিফিট এখানে রয়েছে। এবং পিরিয়ড অফ এনগেজমেন্ট টোটাল 1 ইয়ারের যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সেই ট্রেনিং এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এখানে দেখো কী কী ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্ট এখানে ভেরিফিকেশন করা হবে পরপর উল্লেখিত রয়েছে। প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টিমেশন লেটার যেটা পাওয়া যাবে BFSI SSC, প্রুফ অফ ডেট অফ বার্থ, SSCর মার্কশিট মাধ্যমিকের মার্কশিট, ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট সমস্ত মাধ্যমিক থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েট পর্যন্ত কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে এই সমস্ত কিছু পরপর এখানে উল্লেখিত রয়েছে। অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এবারে আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। প্রথমে nats.education.gov.in রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর
তারপর যে নির্দিষ্ট প্রসেসটা রয়েছে, এখানে কি রয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু আর এলিজিবল অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিসশিপ নোটিফিকেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উড রিসিভ অ্যান ইমেল ফ্রম, যারা রয়েছেন ইমেল পাওয়া যাবে 48 ঘন্টা উইদিন 48 আওয়ার্স অফ অ্যাপ্লাইং দ্য অ্যাপ্লিকেশান ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত করার পর তারপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে। পিডাব্লিউবিডি প্রার্থীর ক্ষেত্রে 400 টাকা প্লাস জিএসটি, এসসি এসটি মহিলা প্রার্থীর ক্ষেত্রে 600 টাকা প্লাস জিএসটি, বাকি সমস্ত ধরনের প্রার্থীর ক্ষেত্রে 800 টাকা প্লাস জিএসটি অ্যাপ্লিকেশান ফি ধার্য করা হয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।